কোথায় যে রাখলাম আমার নতুন ডিউস বলটা? কিরে বাচ্চু, তুই কি দেখেছিস? এই বাড়িতে তো দেখেছি আমাকে কেউ পাত্তাই দেয় না। কিরে বাচ্চু? আরে কি হলোটা কি? এভাবে চিৎকার করে তখন থেকে বাড়ি মাথায় করছিস কেন? চিৎকার না করে উপায় আছে? মানে মানে আর কি, তুই এভাবে মুখে বই গুজে বসে থাকবি আর আমি চিৎকার করবো না? আরে বিচ্ছু, খুব ইন্টারেস্টিং একটা জায়গা পড়ছি। কি যে সুখ পাস সারাদিন বই ঘেটে, কি জানি। ওরে, গল্পের বইয়ের একটা নেশা আছে। গল্প পড়তে পড়তে একেবারে গল্পের দেশে চলে যাওয়া যায়। জীবনে তো কখনো গল্পের বই পড়িসনি, তাই মজাটাও বুঝবি না। দেখ বাচ্চু, চ্যালেঞ্জ করিস না। কখন আবার রাগ টাক করে গাদা গাদা গল্প পড়ে ফেলবো, তুই বেচারা লজ্জায় পড়ে যাবি। গাদা গাদা গল্প পড়বি, তাও আবার তুই? না তো কি, এই বিচ্ছু শর্মা চাইলে সব পারে, বুঝলি? একটা গল্প তো আগে পড়ে দেখ, দেখবি কি মজা আছে। নে পড় না, আমার কাছে তো অনেক রকমের বই আছে, কোনটা পড়বি বল? বলছিস? ঠিক আছে, দে দেখি এক পিস। একটা পরীক্ষা করে দেখতে হবে যে ধাপ দিচ্ছিস কিনা। টিকিট ছাড়া কিভাবে গল্পের দেশে যাওয়া আসা করছিস দেখি। কোনটা পড়বি বল? ভূতের বই? এবার ছিচি, না না। তাহলে গোয়েন্দা? না না, সে তো বাটুলদার গোয়েন্দাগিরি জলজান্তই দেখতে পাই। তাহলে তাহলে তুই বল, তুই কি পড়তে চাস? রাজা রানীর গল্প। এই বিচ্ছু শর্মা যা পড়ে সেটাও তো রাজার মতো বড় সড়ো ব্যাপার, বুঝলি না? ও, রাজা রানীর গল্প। তাহলে তুই এই বইটা পড়, শিকারী রাজচন্দ্র। ঠিক আছে। কিরে বিচ্ছু, বইটা এভাবে পাতা উল্টালে কি পড়া হয় নাকি? তুই চুপ কর। নিজেই বললি গল্প পড়লে গল্পের দেশে যাওয়া যায়। আমি ভাবছি গল্পের এই দেশে নিজে গিয়ে একবার দেখে আসি, বুঝলি? কি গল্পের দেশে নিজে গিয়ে দেখে আসবি? হ্যাঁ রে, গল্পের এই রাজার সাথে আমিও শিকারে বের হব। তবে রাজা রাজাদের এসব শিকার টিকারের গল্প পড়ে সেসব দেশে কি আর যেমন তেমন করে চলে যাওয়া যায়? মানে? আরে বোকা একটা, শিকার করতে গেলে কি লাগে? তীর ধনুক লাগে না? হ্যাঁ লাগে তো। আমার কি তীর ধনুক আছে? আগে তার ব্যবস্থা করি, তারপর খালি হাতে কি শিকারে বের হওয়া যায়? বাটুল্লা, বাটুল্লা। কি হলো কেসটা, দেখি তো গিয়ে। বাটুল্লা, বাটুল্লা। কি হলোটা কি? বিকেল বেলা খেলতে না গিয়ে এভাবে চেঁচামেচি করছিস কেন? খেলতে তো যাচ্ছিলাম, কিন্তু বাচ্চা অন্য জায়গায় পাঠালো, তাই। এই, কেন বাজে কথা বলছিস? আমি আবার কোথায় পাঠালাম? ওই যে গল্পের দেশটা কোথায়, তা সেখানে যেতে গেলে আমার তো তীর ধনুক লাগবে, না হলে বাঘ সিংহ আবার অ্যাটাক করলে মুশকিল হয়ে যাবে। এসব কি বলছিস বলতো বিচ্ছু? মাথাটা কি খারাপ হয়ে গেছে? যা বাবা, বাচ্চু গেলে দোষ নেই আর আমি গেলেই দোষ। আমি বলছি গোমাটুলদা, আমি জানো ওকে একটা গল্পের বই পড়তে বলেছি। গল্প পড়লে গল্পের দেশে চলে যাওয়া যায়। তাই ও একটা রাজার গল্প বের করে তখন আমার কাছে তীর ধনুক চাইছে, গল্পের দেশে গিয়ে নাকি শিকার করবে। যা বাবা, এগুলো কিন্তু ভালো হচ্ছে না বাটুলদা। শোন, গল্পে যাই থাকুক, বন্য প্রাণীকে শিকার করা কিন্তু মোটেই ভালো কাজ নয়। ঠিক ঠিক বলেছো বাটুলদা। তুমি কোনোদিন শিকার করেছো বাটুলদা? মোটেও না, প্রাণী শিকার করা একদম উচিত নয়। শোন, শিকারের কথাই যখন উঠল, তোদের একটা ঘটনা বলি, যেটা এই শিকারকে কেন্দ্র করেই ঘটেছিল। বলো বলো বাটুলদা, বলো। ইয়ে, কষ্ট করে বই থেকে গল্প পড়বার থেকে গল্প শোনা অনেক ভালো। চুপ কর তুই। বাটুলদা তুমি বলো তো। অনেকদিন আগে চিঙ্গুরগড় নামে একটা জায়গা থেকে শশীরাম বাবু এলেন। উনি ছিলেন চিঙ্গুরগড় জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা আবার কি? মানে জেলা শাসক, জেলার প্রধান সরকারি লোক। ও আচ্ছা। শশীরাম বাবু এসে ওখানকার এক অদ্ভুত সমস্যার কথা বললেন। কি বললেন? বাটুল বাবু, বড় সমস্যায় পড়েছি। এবার যে আমার জেলায় লোকজন সব না খেয়ে মরবে। সে কি? কি হয়েছে বলুন তো? আপনি তো জানেন আমাদের জেলার নিমকঘাট হ্রদ খুব বড় আর বিখ্যাতও বটে। হ্যাঁ, ওখান থেকেই তো পাওয়া যায় লবণ। হ্যাঁ, আমাদের চিঙ্গুরগড় জেলাটা খুব ছোট হলেও সারা দেশ এমনকি বিদেশেও ওই নিমকঘাটের লবণ রপ্তানি হয়। জেলার বেশিরভাগ মানুষই এই লবণ ব্যবসার সাথে জড়িত। বাহ, এ তো ভালো কথা। কেউ লবণ তোলে, কেউ আবার সেটা খাবার উপযোগী করে তোলে, কেউ বা বিক্রি করে। এভাবেই চলে সবার জীবন।
কিন্তু হঠাৎ এক ঘটনায় সবার হ্রদে যাওয়া বন্ধ হয়ে গেছে। নিমকঘাট হ্রদে আর কোনো মানুষ যেতে চাইছে না, ফলে লবণ উৎপাদনও বন্ধ হয়ে গেল। ঘটনাটা কি আপনি একটু খুলে বলুন তো শশীরাম বাবু। হ্যাঁ, বলছি শুনুন। আমাদের চিঙ্গুরগড় জেলার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন আদিনাথ বাবু। লবণ মানে আমরা যে নুন খাই? হ্যাঁ রে। বাটলা, এই লবণ ব্যবসার সাথে আমার শিকারের কি সম্পর্ক বলো তো? চুপ করে শোন আগে। ওই আদিনাথের শখ ছিল শিকার করা। একদিন এক পূর্ণিমার রাতে বললি শম্ভু, আজ মনে হয় আমাদের বেরোতে একটু বেশি দেরি হয়ে গেল। না কর্তা, ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা কর্তা, একটা কথা শুধাবো? হ্যাঁ বল না। প্রতি পূর্ণিমার রাতে আপনি নিমকঘাট হ্রদে পুজো করতে যান কেন? কেউ কি আপনাকে কখনো যেতে বলেছে ওখানে? ওরে না রে না, এই নিমক ঘাটের লবণই যে আমাদের খাওয়াচ্ছে রে। নিমক ঘাটের লবণ বিক্রি করেই আজ আমার এত নাম ডাক প্রতিপত্তি। তাই পূর্ণিমার রাতে ভরা জোয়ারে হ্রদটাকে প্রণাম জানিয়ে আসি। বুঝেছি কর্তা, আর এই আমরা এসেও পড়েছি। ওই দেখুন কর্তা, পূর্ণিমার চাঁদের আলোয় হ্রদটাকে কত সুন্দর দেখাচ্ছে। আমি কি দেখছি? এই অপরূপ দৃশ্য যে কখনো দেখিনি আমি এখানে। হাতের নাগালে এত শিকার, আর আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি। না 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 না, আর দেরি করা যাবে না, এক মুহূর্ত না। সম্ভব আমি ওই বক শিকার করব। এই হ্রদ আমাকে দুহাত ভরে লবণ দিয়েছে, এখন আমার প্রিয় শিকার করবার সুযোগও দিচ্ছে এই নিমক ঘাট। কি হয়েছে কর্তা? বাড়ি থেকে এক্ষুনি আমার শিকারের বন্দুকটা নিয়ে আয়। বন্দুক? এখন? আপনি তো পুজো করতে এসেছিলাম, কিন্তু সামনে যা দেখতে পাচ্ছি আর দেরি করা চলে না। শিকার হাতের নাগাল থেকে বেরিয়ে পড়বে। এত সুন্দর সুন্দর বকগুলোকে আপনি মেরে ফেলবেন কর্তা? তুই এখনই নিয়ে আয় বন্দুক। জানিস না শিকার করতে আমি কত ভালোবাসি। হাতের নাগালে এত শিকার থাকতে আমি শুধু চোখ মেলে দেখবো। যা যা যা, এক্ষুনি যা। মানে হ্যাঁ, কর্তা একবার আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। তারপর কি হলো? এরপর ওই আদিনাথ বাবুর বক শিকার করাটা নেশায় দাঁড়িয়ে গেল, কিন্তু শম্ভু এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। কর্তা? হ্যাঁ রে শম্ভু, আয় আয়, বল কি চাই। কর্তা, একটা কথা ছিল। হ্যাঁ রে বল না। বলছিলাম যে আমি আর এখানে কাজ করব না, আমি দেশে ফিরে যেতে চাই। কি ব্যাপার কি তোর, হঠাৎ এমন কথা? আমি আর সহ্য করতে পারছি না কর্তা, এভাবে প্রতি রাতে অমন নিরীহ পাখিগুলোকে এভাবে মরতে দেখতে পারছি না কর্তা। ওরে আমার প্রাণের ঠাকুর রে, অপরের কষ্টে মন একেবারে কেঁদে ওঠে। আজ প্রায় 15 বছর ধরে তুই এখানে কাজ করছিস, কোনোদিন তোর কিছুর অভাব রেখেছি আমি? হ্যাঁ, এতগুলো বছর যা নুন খাচ্ছিস, আজ তাকে ছেড়ে যাবার কথা ভাবিস কি করে? ভাবতে তো চাইনি কর্তা, কিন্তু বিশ্বাস করুন, চোখের সামনে প্রত্যেক রাতে এমন পাপ দেখতে আর মন সায় দিচ্ছে না। এত বছর ধরে আপনার নিমক খেয়েছি বলেই আপনাকে সাবধান করছি কর্তা, এই পাপ কাজ আপনি আর করবেন না, এতে অমঙ্গল হবে কর্তা।
চুপ কর। তুই এসেছিস আমায় মঙ্গল অমঙ্গল নিয়ে জ্ঞান দিতে। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর আজ রাতে ঠিক সময় গাড়ি তৈরি রাখিস। আজ 50টা বক শিকার না করে ফিরবো না। আজ তো আবার পূর্ণিমার রাত, আজ আপনার পুজোর রাত। ঠিক আছে কর্তা, আজকের রাতটুকু আমি কাজ করছি, কিন্তু এই শেষবার আর নয়। না না, আমি আর আপনার এই পাপ কাজের সঙ্গে কিছুতেই হব না। ধোয়া তুলসী পাতা যেন পাপ কাজ, যত সব। মেজাজটাই বিগড়ে দিল সকাল সকাল। দূর। না, কর্তা কর্তা, আমি আর এখানে থাকবো না। শম্ভু, তোর এত বড় সাহস! আজই সব শেষ করে দেব আমি। তারপর শম্ভুর মৃত্যুর পর কিছুদিন বক শিকার বন্ধ ছিল। এরপর শুরু হলো আসল ঘটনা। শম্ভুর মৃত্যুর পরের পূর্ণিমাতে আদিনাথ যায় হ্রদে পুজো দিতে নয়, আবার শিকার করতে সে বন্দুক তাক করে বসে থাকে। কিন্তু সেদিন আর কোনো বকের দেখা নেই। দূর, কি যে হলো! একটা বকেরও দেখা নেই। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। হঠাৎ হঠাৎ আদিনাথ দেখে এক অদ্ভুত দৃশ্য। কি আমি কি দেখছি? এটা এটা বক নাকি দৈত্য? না 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 না, এগোবি না, এগোবি না। কি এসব কি হচ্ছে? আমার দিকে এগিয়ে আসছে কেন বকটা? না! চলে যাও আদিনাথ, চলে যাও, আমাদের মেরো না। এ যে শম্ভুর গলার আওয়াজ, কিন্তু শম্ভু কোথা থেকে আসবে? শম্ভু যে মরে গেছে। হ্যাঁ, শম্ভু তো মরে গেছে। না না না, এই আরে কবি না, এটা কি তাহলে ভূত? না 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 না, আমাদের মেরো না কর্তা, আমাদের মেরো না কর্তা। তারপর থেকে আদিনাথ ছিল শয্যাশায়ী। দিন তিনেক পর প্রবল জ্বরে সে মারা যায়। এরপর থেকে ওই হ্রদে আর কেউ যেতে সাহস পায় না। যে দু একজন সাহস করে গেছে, তারা দেখেছে ওই দৈত্যাকৃতি বকটা হ্রদ পাহারা দিচ্ছে। বুঝেছি। তা এখন আমাকে কি করতে বলছেন? মাতুল বাবু, লবণ ব্যবসা বন্ধের পথে। চিঙ্গুরগড়ের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ মাতুল বাবু। আপনি কিছু একটা করুন, না হলে সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, আমি যাব চিঙ্গুরগড়। চিঙ্গুরগড়ের মানুষের জন্য আমি যাব শশীরাম বাবু। মাটুলদা, তুমি চিঙ্গুরগড়ে গেলে? ওই ভুতুরে বকের কাছে? হ্যাঁ রে, তবে খালি হাতে না, তবে একেবারে বন্দুক হাতে আদিনাথের মতো। ওই ভুতুরে বকটাকে মেরেছিলে বন্দুক দিয়ে? সে কি মাটুলদা, তুমি কেন বন্দুক নিলে?
ওই নিরীহ বকগুলোকে তুমিও মারলে? বন্দুক যদি না নিয়ে যেতাম তবে ওই দৈত্যাকার বকটার দেখা পেতাম না রে। তাই বন্দুক সাথে রাখতে হয়েছিল। ওই ভুতুরে বকটা ভেবেছিল আমিও বুঝি আদিনাথের মতো বক শিকার করতে এসেছি। ও বুঝেছি বুঝেছি। তারপর তারপর ওই তো সেই বকের দল। রাতের আঁধারে হ্রদের জলে পূর্ণিমার চাঁদের আলো পড়ে চিকচিক করছে, আর তার মধ্যে এক ঝাঁক সাদা বক। আহা, কি অপরূপ দৃশ্য। আর দেরি করা যাবে না, এবার কাজ শুরু করি। চলে যাও, চলে যাও, আমাদের মেরো না, চলে যাও। না, আমি যাব না। চলে যাও। কে তুমি? তুমি তো সাধারণ মানুষ নও। আমি বাটুল। আমি অন্যায়ের প্রতিবাদ করি, দুষ্টের দমন করি। তাই নাকি? তবে কেন এখানে এসেছো বন্দুক নিয়ে? কেন গুলি চালাচ্ছ? আমি তোমার কাছে এসেছি শম্ভু, তোমার সাথে কথা বলতে চাই। বন্দুক না নিয়ে আসলে তুমি তো দেখা দিতে না। কি বলতে চাইছো তুমি? মানুষ এই হ্রদে এখন দিনের বেলাতেও আসতে ভয় পাচ্ছে। লবণ উৎপাদন বন্ধ, মানুষ কষ্ট পাচ্ছে। আর ওই মানুষ যে আবার বকদের কষ্ট দেবে? না, দেবে না। আদিনাথের মৃত্যু হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই হ্রদে আর কোনোদিন কেউ বক শিকার করবে না। তুমি সত্যি বলছো? আমি বাটুল, আমি তোমাকে কথা দিলাম। বেশ, আমি এইটুকুই চেয়েছিলাম। ওই নিরীহ বকদের ওপর অত্যাচার বন্ধ করতে গিয়ে আমি আমার নিজের প্রাণ হারিয়েছি। প্রাণ থাকতে এই পাপ কাজ বন্ধ করতে পারিনি। তাই প্রাণ হারিয়ে ভয় দেখিয়ে সব বন্ধ করতে চেয়েছি। আজ তুমি যখন আমাকে কথা দিলে, আমি তোমার উপর ভরসা রেখে এখান থেকে চলে যাচ্ছি। তুমি নিশ্চিন্ত হও শম্ভু, তোমার আত্মা শান্তি পাক। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাটুল। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ওই পরিযায়ী বকের দলকে রক্ষা করো, তুমি রক্ষা করো। বিদায় বাটুল, বিদায়।
এরপর থেকে আবার সব স্বাভাবিক হয়ে যায় ওই চিঙ্গুরগড়ে। বেঁচে যায় চিঙ্গুরগড়ের মানুষ। নিমক ঘাট হ্রদকে কেন্দ্র করে আবার লবণের ব্যবসা শুরু হয় আগের মতোই। বাটুল্লা, আমি বুঝতে পেরেছি গো, আমি আর শিকারে যাব না গো। কেন রে, কি হলো? ওই নিরীহ প্রাণীদের শিকার করে ওদের আর বিপদ বাড়াবো না। বাহ, এই তো শম্ভুর মতো মানুষেরা নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেল শত শত প্রাণকে। কি তাই না?